তিরমিজি শরীফের 1376 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালুহু, সব আমলের রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটি তার নেক আমলের রাস্তা চালু থাকে। এক নম্বর হচ্ছে সাদাকাতিন জারিয়া, সে যদি কোনো সদকায়ে জারিয়া করে থাকে, কোনো দান সদকা করে থাকে, তাহলে ওই দান সদকাটা তার জন্য, তার যখন থেকে সে দান করবে তখন থেকে কিয়ামত পর্যন্ত তার এই দান সদকার যে সওয়াব, এই সদকায়ে জারিয়ার যে নেকি, এটা তার কাছে যেতে থাকবে। আমরা মসজিদ মাদ্রাসায় যদি কোনো কিছু দান করি, অথবা কোনো দ্বীনি প্রতিষ্ঠানে কোনো কিছু দান করি, অথবা কল্যাণমূলক কোনো কাজ আমরা সমাজে করে যাই, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ বা হসপিটাল করে যাই, অথবা যদি কোনো রাস্তাঘাট আমরা নির্মাণ করি বা মেরামতের কাজ করি, মানুষের হাঁটা চলার জন্য সুবিধা করে দিই, এই কল্যাণমূলক কাজটি কিয়ামত পর্যন্ত তার জন্য চালু থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আওয়া ইলমিন ইনতাফাউ বিহি, অথবা কোনো ইলম যদি সে রেখে যায়, তাহলে ওইটার সব কিয়ামত পর্যন্ত সে পেতে থাকে। কোনো একটা ছাত্রকে সে দ্বীনি শিক্ষা দিয়েছে, এই ছাত্র যতদিন পর্যন্ত এটার উপর আমল করবে এবং ওই ছাত্র অন্য আরেকটা ছাত্রকে শিক্ষা দিবে, এভাবে ধারাবাহিকতা তার চলতে থাকবে সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত সে যতজন মানুষকে একের পর এক এভাবে শিক্ষা দিবে, তারা এই প্রত্যেকের সব প্রথম ব্যক্তির কাছে বা প্রথম ব্যক্তির আমল নামে এইভাবে পৌঁছতে থাকবে। অথবা সে একটি ধর্মীয় কোনো কিতাব গেল, এই কিতাবটা পড়ে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে, ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তার আমল নামে এটা যেতে থাকবে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা যে সে কোনো এমন নেককার সন্তান রেখে যায়, যে সন্তান তার জন্য সবসময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে সে সবসময় পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, আপনজনের জন্য দোয়া করতে থাকবে। এবং নেককার ছেলে যদি সে কেউ রেখে যেতে পারে, তাহলে তার আমল নামায় কিয়ামত পর্যন্ত এভাবে নেকি যেতে থাকবে। তো আমরা এই তিনটি কাজ করার সর্বাত্মক চেষ্টা করব।